আজকের যিনি মুখ্য আলোচক, যিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধের খানিকটা ইতিহাস এবং আরও কিছু কথা বলে উদ্দীপ্ত করেছেন, আমাদের সেই সম্মানিত বড় ভাই, সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান উপস্থিত রয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, যার সাথে কিছুদিনের একটি ভিন্ন জায়গায় আমার সাথে খানিকটা স্মৃতিও আছে, আনন্দ বেদনা দুটো মিলিয়েই সে স্মৃতি। আমাদের বেনজির ভাই, এই বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর সহ এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকল সদস্য, শিক্ষক, ছাত্রছাত্রী সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তো এমনিতেই অত্যন্ত মুগ্ধ ফজলু ভাইয়ের বক্তব্য আমরা শুনি, এবং আমার মনে হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে যখন আমাকে বলা হয়েছিল যে এবারের স্বাধীনতা দিবসে তাকে পাওয়া যায় কি না, তবে আমি অত্যন্ত আনন্দ চিত্তে বলেছিলাম যে উনি হলে পরে কমপক্ষে রাজনীতি এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে চমৎকার কথা বলতে পারবেন। কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ওনারা সিনিয়র ছাত্রনেতা, জাতীয় পর্যায়ের ছাত্রনেতা, কেন্দ্রীয় নেতা, এবং যে 2-3 জন ছাত্রনেতার বক্তৃতা, সেটা সম আদর্শের না হলেও যাদের বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করতাম বা শুনতে যেতাম, তাদের মধ্যে ফজলু ভাই একজন। মাহমুদুর রহমান মান্না ছিলেন, মান্না ভাই, ফজলু ভাই, এটা আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনতাম। হতে পারে তিনি ভিন্ন ছাত্র সংগঠনে, কিন্তু কথা বলার ভঙ্গি এবং তার যে কথা বলার শৈলী, সব কিছু মিলিয়েই যে অসাধারণ কথা বলা, বক্তব্য রাখা, এগুলো আমাদেরকে সেই সময় যারা আমরা জুনিয়র ছাত্র নেতা বা ছাত্র রাজনীতি করছি বা ছাত্র ইউনিভার্সিটির, আমাদেরকে মুগ্ধ করত। যাই হোক, আমি তো আর আমার বয়স অনুযায়ী সেই সময় মুক্তিযুদ্ধ হতে পারিনি, 5-6-এ পড়ি, কিন্তু এখনো যেন সেই দাদি নানির কোলে শুয়ে ব্যঙ্গামা ব্যঙ্গামি বা রূপকথার গল্প শুনতে যেমন ভালো লাগে, তেমনি আমাদের সেই মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, যারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের কাহিনী শুনতে আজও খুব ভালো লাগে। আমার বিশেষ করে ভীষণ